রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ছাদে বিধ্বস্ত হয়েছে একটি যুদ্ধবিমান। মুহূর্তেই শোকের ছায়া পুরো দেশে। এই যুদ্ধবিমানটির নাম F-7BG। দেখতে যতটা আধুনিক মনে হয়, বাস্তবে এটি একটি পুরানো প্ল্যাটফর্ম। মূলত চীনের তৈরি এই বিমান চেংডু J-7 এর রফতানি সংস্করণ, আর এর জন্ম এক সোভিয়েত কিংবদন্তির ছায়ায়। MiG-21 এর লাইসেন্সড কপি হিসেবে F-7 ব্যবহার করছে হাতে গোনা কয়েকটি দেশ: চীন, বাংলাদেশ, পাকিস্তান আর উত্তর কোরিয়া। কিন্তু অধিকাংশ দেশ ইতিমধ্যে এটিকে বাদ দিয়েছে। 2013 সালে বাংলাদেশ কিনেছিল এই মডেলের 36টি বিমান। তবে দুঃখজনক বাস্তবতা হলো, এই মডেল চীন নিজেই 2017 সালে ডিকমিশন করে দেয়। চীন এরপর একাধিকবার বাংলাদেশকে তাদের আধুনিক J-10C অফার করেছে, কিন্তু বাংলাদেশ আজও নেয়নি কোনো বড় সিদ্ধান্ত। F-7 বিমানে বাংলাদেশে ঘটেছে একাধিক দুর্ঘটনা। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানে এই বিমানে প্রাণ হারিয়েছেন দেশের প্রথম নারী পাইলট। আর গত মাসেই জুনের 17 তারিখ এই একই মডেল বিধ্বস্ত হয়ে মায়ানমারে মারা যায় 4 জন সাধারণ মানুষ। চীনে একবার এই বিমান ভবনে ধাক্কা দিয়ে একজনকে হত্যা করে। তারপরই চীন এই বিমান বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কম দামে আধুনিকতার প্রতিশ্রুতি, এই প্রলোভনেই বাংলাদেশ এনেছিল F-7। কিন্তু প্রশ্ন থেকে যায়, এত অভিযোগ, এত দুর্ঘটনা, তারপরেও কেন পুরনো এই বিমান নিয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার? উত্তরার ছাদে বিধ্বস্ত শুধু একটি বিমান নয়, প্রশ্নবিদ্ধ হয়েছে আমাদের সামরিক প্রস্তুতির বাস্তবতা। আর এই প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ। योरमा शायर जहान, देशकाल न्यूज।